গুলশান বনানী এলাকায় 200 টাকায় নাস্তা পাওয়া যেতে পারে, এটা তো অবাক করা একটা বিষয়। চলেন আমরা এই বিখ্যাত ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। প্রথমে এই গোল আলুগুলা দিয়ে আলুর দম সচরাচর দেখা যায় না। আহা, একদম ধোয়া ওঠা গরম হালুয়া, ডাল গোশতটা সুপার। মেলা দিন পরে ব্রেন মশলা খাচ্ছি। তুমি কি খাচ্ছ? হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। আজকে 1 বছর পরে সেম রেস্টুরেন্টটাতে আবার যাব। রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্বাদে বাংলাদেশ। কেন যাব জানেন? ইন্টারেস্টিং পার্ট হচ্ছে 200 টাকায় বনানীতে একটা ব্রেকফাস্ট থালি তারা ইন্ট্রোডিউস করছে। সো আমার টার্গেট হচ্ছে ওই থালিটা গিয়ে ওইখানে টেস্ট করা, বিকজ গুলশান বনানী এলাকায় 200 টাকায় নাস্তা পাওয়া যেতে পারে, এটা তো অবাক করা একটা বিষয়। সো আমি আসলে দেখতে চাই যে এই 200 টাকার থালিটা কীরকম, সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আলাকাটে যদি আরও টুকটাক বিষয় আসলে থাকে সেগুলো ওইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোস্টলি এই ব্রেকফাস্ট টাইমটা হচ্ছে সকাল 8টা থেকে সকাল 11টা, বাট এইটার হয়তো অল্প কিছু টাইম হেরফের এদিকে হলেও হতে পারে। সো চলেন যাই, গিয়ে দেখি 200 টাকায় কি এমন ব্রেকফাস্ট ওইখানে পাওয়া যাচ্ছে। লেটস গো। আজকের উদ্দেশ্য যেহেতু ব্রেকফাস্ট, সো আমি ব্রেকফাস্ট মেনুটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় আমার মনে হয় 1 বছর পরে এই রেস্টুরেন্টটাতে আসলাম এবং ইন্টেরিয়ারও কিন্তু কিছুটা চেঞ্জ আসছে। ওকে, ব্রেকফাস্টের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে 200 টাকায় ব্রেকফাস্ট। এবং আসলেই বিষয়টা কিন্তু ভেরি ইন্টারেস্টিং যে এই বনানী এলাকায়, গুলশান বনানী এলাকায় 200 টাকায় ব্রেকফাস্ট করতে পারা রেস্টুরেন্টে বসে, এটা একটু রেয়ার না, আসলেই অনেক রেয়ার। বাট এই 200 টাকার যে ব্রেকফাস্ট প্ল্যাটার, এই প্ল্যাটারটার ভিতরে কি কি থাকে আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে পরোটা থাকবে, সবজি থাকবে, ডাল, হালুয়া, ডিম ভাজি, সালাদ, চা। তার মানে আপনি যদি মিট আইটেম খেতে না চান তাইলে এই ব্রেকফাস্টটা মোর দ্যান সাফিসিয়েন্ট। যে একটা সবজিও পাচ্ছেন আপনি, ডালও পাচ্ছেন, হালুয়াও পাচ্ছেন, পরোটাও পাচ্ছেন, সালাদ, চা। সো এই 200 টাকার যে ইন্টারেস্টিং ব্রেকফাস্ট প্ল্যাটারটা সেটা হচ্ছে এইটা। বাট এইটা ছাড়াও কিন্তু এখানে আরও প্ল্যাটার আছে, যেরকম প্রভাতী থালি নামে একটা থালি আছে, যেটাতে লুচি থাকে, আলুর দম থাকে, ডাল মাখানি থাকে, ডিম ভাজা, হালুয়া, চা, সালাদ, পানি, এই সব কিছু মিলায় হচ্ছে 350 টাকা। নবান্ন নাস্তা বলে একটা আছে, সেটার মধ্যে ঘি পরোটা 1 পিস থাকে, ঘি দিয়ে ভাজা পরোটা, মিক্সড ভেজিটেবল থাকে, ডিম ভাজা থাকে, হালুয়া থাকে, স্বাদের চা থাকে, সালাদ, পানি। এটার দাম হচ্ছে 300 টাকা। সকাল সুধা থালি বলে আরেকটা থালি আছে, যেটার দাম হচ্ছে 400 টাকা। সেটাতে কি থাকে? নান অথবা পরোটা থাকে, মাটন পায়া থাকে, মিক্সড ভেজিটেবল থাকে, ডিম ভাজা থাকে, স্বাদের চা, সালাদ, পানি। এছাড়াও যদি আলাকার্টে কিছু অর্ডার করতে চান সেই ক্ষেত্রে হবে পরোটা 50 টাকা, লুচি 40 টাকা, নান 60 টাকা, খিচুড়ি 120 টাকা, তেহারি 280 টাকা, মিক্সড ভেজিটেবল 75 টাকা, আলুর দম 100 টাকা, মুগ ডাল 100 টাকা, খাসি ডাল 400 টাকা, মাটন পায়া 200 টাকা, বিফ পায়া 300 টাকা, চিকেন স্টু 180 টাকা মানে চিকেন স্যুপ যেটা, ব্রেইন মশলা 250 টাকা, হালুয়া 75 টাকা, চিকেন লটপটি 200 টাকা, মশলা অমলেট 65 টাকা। সো আপনি যদি মনে করেন যে এইটা নেওয়ার পরে এইটার সাথে একটা মাটন পায়া অ্যাড করবেন, 2 জন আসছেন, একটা মাটন পায়া শেয়ার করে খাবেন, সেটা 200 টাকা। সো পার পার্সন 100 করে স্প্লিট করে ফেলতে পারবেন। সো ওভারঅল প্রাইসিং দেখে আমি আপনাদেরকে মোটামুটি একটা জিনিস এনশিওর করতে পারি যে অত্র অঞ্চলে, আমার তো কিছু কিছু জায়গায় ঘোরা হয়, আপনারাও যারা এখানে অফিস টফিস করেন তারা নিশ্চয়ই প্রচুর জায়গায় খান, ঘোরাঘুরি করেন, দিস প্রাইস মানে এইটারে কেউ বিট করতে পারবে না সোফার এই অত্র অঞ্চলে। সো অসুবিধা নেই, আমরা যেহেতু এইটা সবচাইতে ইন্টারেস্টিং আইটেম, আমরা এই 200 টাকার থালিটা নেই, সাথে করে আমরা কিছু আলাকাটে অ্যাড করি। আলাকাটে অ্যাডের মধ্যে আমরা যেটা অ্যাড করতে পারি, মাটন পায়া অ্যাড করি, ব্রেইন মশলাটা অ্যাড করি, আলুর দমটা অ্যাড করতে পারি, আর ডাল খাসি
এই 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 চারটা আইটেম আমরা আলাকাটে আলাদাভাবে নিই। আর ডেফিনেটলি আমি পরোটা লুচি এগুলো মিক্সড করে আর কি খাওয়ার ট্রাই করবো। সো চলেন আসুক খাবার, তারপরে দেখাচ্ছি। সো এইটা হচ্ছে সেই বিখ্যাত গিমিক 200 টাকার যেটা থালি। 200 টাকার থালিতে যেটা হয়, পরোটা থাকে, ডিম ভাজি, এখানে একটা ডাল, এটা হচ্ছে সবজি, মিক্স সবজি, হালুয়া, এটা হচ্ছে সালাদ মানে শসা স্লাইস, লেবু, কাঁচামরিচ, এর সাথে আরেকটা থাকে সেটা হচ্ছে চা, যেই চা ভাড়ে করে চা সার্ভ হয়, যেই চাটা পরে খাবো লাস্টে। আর অ্যাডিশনাল আলাকার্টে যে আইটেমগুলো, তার মধ্যে হচ্ছে এটা ব্রেইন মশালা, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে চিকেন স্টু, পায়া এবং মাটন ডালগোশ, আর এইটা হচ্ছে লুচি, একদম ফোলা ফোলা লুচি। সো আমি পরোটা আর লুচি এই দুইটা জিনিসই ট্রাই করতেছি। সো দ্যাট নানটা আমার অত ভালো লাগে না, আমার ভালো লাগে আসলে পরোটা আর লুচি। সো এই কারণে এই দুইটাই অর্ডার করছি। চলেন আমরা এই বিখ্যাত ব্রেকফাস্ট দিয়ে শুরু করি। প্রথমে পরোটা, প্রথমে হচ্ছে সবজি, তেল মশলার দিক থেকে লাইট, বাট একটু হট আছে, হট স্পাইসি টাইপের, আবার শুকনো মরিচও দেওয়া এখানে। বেসিক্যালি এই সবজিটা সম্ভবত পেঁপে, বরবটি এই সমস্ত মিক্সড সবজি। ডালটা একটু টেস্ট করি, ডালটা একটু বেশ ঘন টাইপের। ডালটা বেশ রিচ, অয়েলি, উপরে তেল তেল ভেসে আছে। ডিম ভাজিটা নিব। আমার আবার পরোটার ডিম ভাজি সাথে সবজি বলেন, ডাল বলেন, এগুলোকে মিক্স করে খাইতে ভালো লাগে। সবজিটা যত লাইট, ডালটা কিন্তু কম্পারেটিভলি সবজির চাইতে একটু রিচ, বেশ খানিকটা রিচ। আরেকটা বাইট একটু খাই। হালুয়াটা আমি একটু পরের দিকে খাইতে চাই। শুরুতে একটু আলুর দম টেস্ট করি। চলো, আলুর দমের উপরে ধনিয়া পাতা সার্ভ হয়েছে এবং এটা 5 ফোড়ন টোড়ন এই ধরনের ফোড়ন দেওয়া। সো লুচি দিয়ে আলুর দমটা টেস্ট করি। আলুর দমে একটা ট্যাঙ্গি টেস্ট থাকে, যে ওই টেস্টটা আছে এবং সেটা খুব মডারেট লেভেলের, খুব অতিরিক্ত লাগতেছে না, আবার কমও না, একদম প্রপার। এই গোল আলুগুলা দিয়ে আলুর দম সচরাচর দেখা যায় না, বাট বাইট সাইজ গোল আলু দিয়ে আলুর দম কিন্তু মজা বেশ। স্যুপটা আমি অল্প একটু টেস্ট করব, গ্রেভিটা, বিকজ আমি স্যুপের মধ্যে এরকম চিকেন 3 পিস চিকেন আছে, কারণ আমি অনেক হেভি জিনিস খাই ফেলছি। আমি স্যুপটা এই কারণে অল্প একটু জাস্ট গ্রেভিটা টেস্ট করব। স্যুপটা একটু অয়েলি লাগতেছে আপনার, বাট একেবারেই আমার খুব ছোটোবেলার কথা মনে হলো। ছোটোবেলার জ্বরটর হইলে দেখা গেছে যে একটু জ্বরটা যখন সেরে আসে, ওই রকম সিচুয়েশনে বাসায় আম্মা এই ধরনের একটা চিকেন রেসিপি রান্না করতো, যে রেসিপিটা রিকভারির জন্য অনেক ভালো লাগতো। সো ওইটা হয়তো আরেকটু লেস অয়েলি, এটাতে হচ্ছে ওইটার চেয়ে একটু বেশি অয়েলি। চলেন ব্রেইন মশালা, মেলা দিন পরে ব্রেইন মশালা খাচ্ছি, ব্রেইন মশালা টেস্ট করি। গাঢ়, বেশ গুরুপাক,
এবং এটাকে ভুনা বলবো না, একটু বেটার মশালা টাইপেরই আসলে রেসিপিটা। ভুনার চাইতে একটু মশালা বেশি। পায়াটা একদম লাস্টে খাই, তার আগে ডাল গোশত একটু টেস্ট করে দেখি। ওহো, ডাল গোশতটা সুপার। ডালের দুইটা রেসিপি ভালো হয়েছে, বাট দুইটা দুই রকম। আমি বাট বলে কোনোটারে আগায় রাখতে চাই না, কারণ দুইটা দুই রকমের রেসিপি এবং দুইটাই আমার কাছে খুবই ভালো লাগছে ডালের। বাবা তুমি কি খাচ্ছ? বাবা, আমি ফুড খাচ্ছি। আমি তোমার সাথে খাবো। তুমি আমার সাথে খাবা? হ্যাঁ, মা আসছে। এই নাও, মা আসতেছে। পরোটা খাবা একটু? মা আসতেছে। আচ্ছা, তুমি একটু পরোটা টেস্ট করো। আজকে বেসিক্যালি শ্যুট করতে আসছি, যে ওই শ্যুটের পরে আমাদের অন্য জায়গায় একটা যাওয়ার প্ল্যান। দ্যাট ইজ ওয়াই আমার মেয়ে বউ সবই আসছে, ওরা আছে ওইদিকে। আমার মেয়ের জন্য এটা একদমই নতুন এক্সপিরিয়েন্স। ও কখনো দেখে নাই যে আমার রেকর্ডিং কীভাবে হয় বা কিছু, বাট এইটা ওর জন্য অ্যাবসলিউটলি নিউ এক্সপিরিয়েন্স। চলেন একটু নেহারি না, ওনারা নেহারি বলতেছে না, এটাকে পায়া বলতেছে। সো আমরা পায়ার একটু গ্রেভিটা টেস্ট করি। পায়ার ঝোল, এখানে একটা অর্ডারে দুইটা পায়া থাকে, সো একটা পায়া একটু নিই। পায়াটা ইজ ওকে। পায়াটাকে আমি সাংঘাতিক কিছু বলবো না, কারণ আমি অলরেডি অনেক বেশি টেস্টি জিনিস ট্রাই করে ফেলছি, যেমন আলুর দম, ডাল গোশত, ব্রেইন মশলা, এগুলো সবকটা মানে পায়ার চেয়ে আমি এই সবকটাতে বেশি আগায় রাখি। সো আমি বলবো যে নট ব্যাড, বাট ওইগুলা যত বেশি আপনার টেম্পটিং এবং টেস্টি, সেটার তুলনায় পায়াটা একটু পিছায় আছে। নাও দ্য হালুয়া। চলো, হালুয়াটা কিন্তু একদম গরম। কাঁসার বাটিটাই গরম হয়ে গেছে হালুয়ার গরমে। ঢাকা শহরের নাস্তায় এই সুজির হালুয়াটার বিশাল একটা অবদান আছে কিন্তু। সো এই হালুয়াকে কোনোভাবে আপনি ছোট করতে পারবেন না। আহা, একদম ধোয়া ওঠা গরম হালুয়া, গরম পরোটা দিয়ে খাইতে পারলে সকালবেলা, শীতকালে তো এটা হবে আরও দুর্দান্ত। শীতকালে এই কম্বিনেশন দুর্দান্ত হবে। কি খাচ্ছ? বাবা, হালুয়া তুমি খাবা? শসা খাবো। এটা একটু টেস্ট করো, এই যে এই জুস আছে। এটা একটু টেস্ট করো। না, জুস আছে কিনা? জুস আছে, এটা টেস্ট করো, হ্যাঁ, এটা টেস্ট করো। ওই জুস আছে। নাও, শসা। ওকে, সো মোটামুটি এইখানে যদি আমি একটু রিক্যাপ করি, তাহলে হচ্ছে মাস্ট ট্রাই আইটেমে আসি। যে এই থালির ভিতরে আমার কাছে এই ডালটা খুবই টেস্টি লাগছে। সবজিটা ইজ ওকে, কাইন্ড অফ অ্যাভারেজ। আমি সাংঘাতিক কিছু বলবো না, বাট ইটস নট ব্যাড, এটা ভালো, ফাইন। ডিম ভাজি ইটস ওকে। হালুয়াটা টেস্টি। যদি আলাকার্টের থেকে অর্ডার করেন, তাইলে যেগুলো আমি প্রেফার করব সেটা হচ্ছে ব্রেন মশলা, আলুর দম, খাসির ডাল গোশত, এবং তারপরে স্যুপ
স্যুপ অ্যান্ড পায়া, এই দুইটারে এক জায়গায় রাখবো। বাট এই তিনটা হচ্ছে মাস্ট ট্রাই আইটেমের মধ্যে হচ্ছে আপনাদের এইগুলো থাকে। সো নেক্সট হচ্ছে ভাঁড়ের মধ্যে চা। ভাঁড়ের মধ্যে চাটা একটু টেস্ট করি। সো ভিডিও ভালো লাগলে প্লিজ give it a thumbs up, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।